আপনারা কি এখন প্রফেসর ইউনূসের আইনের সূত্রে যা রেটনিটা চান তা করতে মনে করছেন? যে অন্তর্বর্তী সরকার আছে তারা এরকম মনে করছে যে আমরা যা করতে চাই তা করতে পারবো? যে জুলাই সনদ নিয়ে কথা বলছেন সেই জুলাই সনদের ড্রাফটিং এবং সবকিছু করবার কাজ কে করছে? ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশন মূল দায়িত্বটা পালন করছেন প্রফেসর আলী রিয়াজ, যিনি ভাইস চেয়ারম্যান। প্রফেসর আলী রিয়াজের কি কথা ছিল বেশি পড়েছিলেন? রিরাইটিং অফ দ্য কনস্টিটিউশন, পুনর্লিখন করতে হবে সংবিধান। উনি সেই লাইনে গেছেন? যাননি। কি লাইনে গেছেন? দেখছেন সেটা আপনার অ্যাবসলিউটলি। যখন আপনার 7A 7B চলে গেল কনস্টিটিউশন থেকে, বেসিকস অফ দি কনস্টিটিউশন বদলে গেল, তখন আপনি যে কোনো জিনিস অ্যামেন্ড করতে পারেন। আগে যখন বেসিকস অফ দি কনস্টিটিউশন ছিল তার মানে হচ্ছে এতগুলো জিনিস আছে অলমোস্ট কনস্টিটিউশন, কোথাও হাত দিতে পারবে না, কোনো পরিবর্তন করা যাবে না। কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেল। এরপরে হলো আপনি সবই বদলাতে পারেন। অর্থাৎ ধারণাটা বদলে গেল। যদি সব অ্যামেন্ডমেন্টই করা যায় সব বিষয়ে, তাহলে আমরা তো অ্যামেন্ডমেন্ট করেই এটা সংশোধন করতে পারি। নতুন কনস্টিটিউশন লিখতে অসুবিধা কি? অথবা একটা গণপরিষদ করলে সমস্যা কি? সমস্যা একটা হতে পারে, আপনি তো প্যান্ডোরার বাক্স খুলে দিলেন। তখন যখনই আপনি বলবেন যে গণপরিষদ করবো, তার মানে আপনি নতুন কনস্টিটিউশন বানাতে চান। তো নতুন কনস্টিটিউশন যদি বানান, তার মানে প্যান্ডোরার বাক্স খুললে বন্ধ করতে পারবেন সে বাক্স। যারা খুলবেন তারা যদি বলতে পারে হ্যাঁ আমরা বন্ধ করতে পারবো, তারা করুক। কিন্তু যারা ওই দায়িত্ব নিয়ে এসছেন, যাদেরকে এই শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতৃত্ব দিল, তারাই বলছেন তারা ওই পথে যাচ্ছেন না। এবং দেখেন প্রফেসর ইউনূস কি করলেন? কোন বৈপ্লবিক পথে, এমনকি অভ্যুত্থানেরও যে ট্রেডিশন থাকে, অলমোস্ট সারা পৃথিবীতে কোনো অভ্যুত্থান অত বেশি অর্গানাইজ হয় না, খুব বেশি স্বতঃস্ফূর্ত হয়। এই স্বতঃস্ফূর্ততার কারণে কোনো প্রশ্ন শুনতেই হয়তো রিজলভ করা থাকে না, কিন্তু ধীরে ধীরে রিজলভ করতে হয়। এই জন্যই ফরাসি বিপ্লব একটা হয়নি, পরপর কয়েকটা হয়েছে। এই যে সেকেন্ড রিপাবলিক বলে, থার্ড রিপাবলিক বলে, কিরকম কারণে? বিকজ ফার্স্ট রিপাবলিক চলে নাই, ইভেন সেকেন্ড রিপাবলিক চলে নাই, তারপরে একটা একটা করে চেঞ্জ এরকম আসতে থাকছে। এই প্রেক্ষিতে মনে করলেন তারও কনস্টিটিউশনারি মানে আইনগতভাবে সাংবিধানিক অর্ডার বৈধভাবে ক্ষমতা পেতে হবে। সেই জন্যই তো চুপ্পু আছেন, সাবুদ্দিন চুপ্পু জান দিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। উনি কিন্তু নড়েননি। কেন নড়েনি? উনি মনে করেছেন আমাকে আইনগত বৈধতা দিতে পারে কেবলমাত্র 106, আর কিছু দিতে পারে না, সংবিধানের 106 দ্বারা।